বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সাদা কাচ্চি বিরিয়ানি। আর এই সাদা কাচ্চি বিরিয়ানিটা আমি কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। পেস্ট আমার কাটা হয়ে গেছে। আমি এখন মাংসটা ম্যারিনেট করে বসাই দেবো আগে। বাকি উপকরণগুলো আমি আস্তে আস্তে কেটে নিব। তো আমি এখানে দিয়ে দিব শাহি গরম মশলার গুঁড়া, যেটা বলে মাংস বিরিয়ানি রান্না করলে যেটা দেয় সেটা দিলাম। ধনে আর জিরের ফাঁকি, এই হলো মেন মশলা। দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। আর আমি সবসময় লবণকে নুন বলি, আমার 10টা নেকি হাসিল করলাম। তো আপনারা সবসময় লবণ না বলে নুন বলার চেষ্টা করবেন, আপনাদেরও 10টা নেকি হাসিল হবে। তো আমি মাংসটা ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। সাদা বিরিয়ানি রান্না করার জন্য তো বেশি মশলা লাগে না। তোমার মাংসটা এখানে মাখা হয়ে গেছে। তো আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখতে থাকুন। তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমি মাংসটা এখন চুলায় চাপিয়ে দিব। আর একদম অল্প আছে আমি মাংসটা করে বোনা করে নিব। নিয়েছি আমি চিনে বাদাম, এটা আমি ব্লেন্ড করে নিব। সাথে এখানে কিছুটা ঝোল দিয়ে আমি মাংসটা বসিয়ে দিলাম। এটা রান্না হতে হতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আপনারা দেখতে থাকুন। ফিরে আসলাম আধা ঘন্টা পর। মাংসটা কিন্তু এখানে কষা হয়ে গেছে। আমি এখন কিশমিশ আর বাদাম বাটাটা দিয়ে দিব। এটা কিশমিশ আর বাদাম বাটাটা দিয়ে আমি আরও আধা ঘন্টা রান্না করব। একদম মাখ হয়ে যাবে মশলাটা। আর বিরিয়ানিতে যে মশলাটা আমি দিব, এই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা করে আর কোনো মশলা দিব না। সাদা বিরিয়ানি রান্না করার জন্য সাদা মশলাই আমি এনে ব্যবহার করলাম। আর আমার এই রান্না, আমি একদম অতি সাধারণ একজন মানুষ। আমার রান্নাটা কিন্তু অতি সাধারণভাবেই আমি রান্নাটা করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা মেসে থাকেন, প্রবাসে থাকেন, রান্না করে খেতে পারেন না বিরিয়ানি, তাদের উপলক্ষ করে বলতেছি, যারা রান্না করবেন একদম শর্টকট ইজিলিভাবে হালকা মশলা দিয়েই এরকমভাবে সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করা যাবে। তো আমার এই রান্নাটা ফুল ভিডিওটা দেখবেন, না টেনে আমি কিভাবে রান্নাটা করতেছি। গরুর মাংসের জ্বালাটা আমার এখানে হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর জ্বালাটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। ভেজালাটা আমার এখানে হয়ে গেছে। আমি ওখানে পোলার চালগুলো দিয়ে দিব। আমি এখানে আগের থেকে দিয়ে রাখছিলাম চাল, দেখেন ঝরঝরা করে। এখন আমি গরম পানি দিয়ে, এখানে আমার গরম পানিটা হয়ে গেছে। মাংসগুলো আমি বিরিয়ানির মধ্যে এক এক করে এখানে দিয়ে দিব, সাজিয়ে দিব। একদম শর্টকাট পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা। আমি সবসময় এরকম করে বিরিয়ানি রান্না করি, অনেক সুন্দর হয়। যারা প্রবাসে থাকেন, মেসে থাকেন, একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেবেন, যে তাদের তো মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করে, তারও তো আমাদের মতোই খেতে মন চায়। তো আমি যাই রান্না করি, আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে আমি যাই রান্না করি সম্পূর্ণ ভিডিওটা আমি শেয়ার করি, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কাচ্চি বিরিয়ানি একবার হলো রান্না করে খাবেন। এখানে আমি মাংসর যে গ্রেভিটা সেটা আমি দিয়ে দিলাম। এখানে গরম পানির মধ্যে আমি এই দুধের প্যাকেটটা দিয়ে দিলাম। তো আমার পরিমাণ মতো এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে চুলে 10 মিনিটের জন্য বসিয়ে দিব। এখানে আমি 3টা মরিচ দিয়ে দিলাম। আর আমি 10 মিনিট থেকে ডিপে দিয়ে দিলাম। ফিরে আসবো 10 মিনিট। বিরিয়ানিটা আমার এখানে হয়ে গেছে, দেখেন একদম কমপ্লিট রান্না। আমি এখন গরম গরম পরিবেশন করব আর আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখবেন। আর এটাতে কী কী মশলা উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। গরম গরম একটু পরিবেশন করে নিই। দেখেন রান্নাটা এরকম হয়েছে।
আমার ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম। আপনারা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বিরিয়ানি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন।